নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরু করছি নিউজ 18 প্রাইম। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই নজর রাখবো বোলপুরের দিকে, কারণ বোলপুরে বৃহস্পতিবারের অগ্নিকাণ্ড আর তাতে নয়া মোড়, তিনটে প্রাণ চলে গেছে। আর চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই বোলপুরের অগ্নিকাণ্ডকে ঘিরে। পরকীয়া লুকোনোর জন্যই আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ এবং আটক নিহত আলিমের ভাইয়ের স্ত্রী, ইতিমধ্যে স্মৃতি বিবি, আর তার সঙ্গেই আটক করা হয়েছে স্থানীয় হাতুড়ের ডাক্তার শেখ চন্দনকেও। আরো বিস্তারিত ইন্দ্রজিতের কাছ থেকেই আমরা জানবো। ইন্দ্রজিৎ, লাস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ চাঞ্চল্যকর তথ্য, পরকীয়া লুকোনোর জন্য এভাবে খুনের অভিযোগ। দাদা, একদমই যেটা বলে রাখবো, একদমই এটাই যে পরকীয়া লুকাতে গিয়েই কিন্তু খুনের চেষ্টা এবং খুন করা হয়েছে বলে জানানো হচ্ছে গ্রামবাসী বা যার পরিবারে যে সমস্ত লোকজনরা রয়েছে এখনো পর্যন্ত তারা। যেটা মূলত ঘটনা ঘটেছে দিন 7 আগে, এই স্মৃতি বিবি এবং ওই চন্দন শেখ যে ডাক্তার, তার সঙ্গে যে অবৈধ সম্পর্ক, তার কথা জেনে ফেলে শেখ আলিম। এবং জেনে ফেলার পরে তার ভাইকে সম্পূর্ণ বিষয়টি সে বলে, এবং তারপর থেকেই তার পরিবারের সঙ্গে যে অশান্তি চলছিল এবং সে অশান্তির কারণ হিসেবে এই আলিম যে বলে দিয়েছিল সেটাকেই দেখা হয়েছিল। এবং তারপরেই একদম খুনের ছক কষা হয় শেখ স্মৃতি বিবি এবং শেখ চন্দন দ্বারা খুনের ছক কষে। এবং খুনের ছক কষে কিভাবে না, আগুনে জ্বালিয়ে দেওয়ার প্ল্যানিং করা হয়েছিল এবং সেই মোতাবেক বাড়ির যে জানলা, সেই জানলা দিয়ে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে মারা হয়। এবং যেটা গ্রামবাসীরা বলছে বা পরিবার পরিজনরা বলছে যে একদম ঝলসে মারা হয়েছে, একদম নারকীয় ভাবে মারা হয়েছে। এবং যতক্ষণ না পর্যন্ত এই দুই ব্যক্তি স্মৃতি বিবি এবং শেখ চন্দনের শাস্তি হবে, ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবে। ইতিমধ্যে গ্রামবাসীরা কিন্তু আস্তে আস্তে ক্ষিপ্ত হয়ে উঠছে, যদিও গোটা এলাকা কিন্তু ইতিমধ্যে পুলিশে ঘিরে ফেলা হয়েছে যাতে কোনো প্রকার অশান্তি সৃষ্টি না হয় বা কোনো ঘটনা ঘটে। এবং ইতিমধ্যে জেলা পুলিশ সুপার যেমন এখানে রয়েছেন, বোলপুর মহকুমা শাসক নিজে এসেছেন, এসে আর্থিক সাহায্য করে গেছেন এবং পরিবারটির পাশে রাজ্য সরকার আছে সেই কথাও বলে গেছে। বেশ ইন্দ্রজিৎ, একটু সঙ্গে থাকো। এসডিও কি বলছেন শোনাবো। আমরা এই বার্তাটাই ওনাদের দিতে এসেছিলাম যে জেলা প্রশাসনের তরফ থেকে তথা রাজ্য সরকারের তরফ থেকে আমরা ওনাদের পাশে আছি। প্রাথমিকভাবে ওনাদের যা রিচুয়ালস করা, কিংবা যেহেতু ছেলেটা একটা বাচ্চা ছেলে, একা হয়ে গেল, ও নিজে হয়তো অনেক কিছু করতে পারবে না, ওর পাশে যাতে দাঁড়ানো যায়, আমরা জেলা প্রশাসনের তরফ থেকে সেটাই ওনাদের বার্তা দিতে এসেছিলাম। কিছুটা আর্থিক সাহায্য আমরা করেছি ওনাদের যা যা নিয়ম কানুন আছে সেগুলো মানানোর জন্য। এসডিওর বক্তব্য আপনারা শুনলেন। আবারও ইন্দ্রজিতের কাছে আমি ফিরবো। ইন্দ্রজিৎ, এবং এই ঘটনার পর কোথাও গিয়ে একেবারে ক্ষোভের আগুন আরো উত্তপ্ত হয়েছে। তার কারণ হচ্ছে এই যে আলিম, তার মৃত্যু আজ সকাল থেকে আমরা দেখেছি কিভাবে উত্তপ্ত হয়েছে রজতপুর গ্রাম। একদমই তাই, একদম তুমি যেমনটা বললে, একদম যখন আজ সকালে যখন আলিম শেখের যে মৃত্যুর খবর যখন এই জয়পুর গ্রামে আসে, তখন থেকে কিন্তু আরো উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে এই গ্রাম। এবং গ্রামের যে সমস্ত মহিলারা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে যে এখনো পর্যন্ত কেন এই স্মৃতি দিদি এবং চন্দনকে গ্রেপ্তার করা হলো না। তার পরবর্তীকালে আমরা দেখেছি যে এই স্মৃতি দিদিকে যখন বাড়ির ভেতর থেকে গ্রামবাসীরা বার করে নিয়ে এসেছিল, ঠিক সেই জায়গা থেকে পুলিশ কিন্তু নিয়ে গেছে এবং সেখানে এখন আটক করে রেখেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও পুলিশ সুপারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চাইছেন না। তার পাশাপাশি যেটা বলে রাখবো, এখনো পর্যন্ত কিন্তু যে আলিম, আব্দুল আলিম, যিনি মারা গেছেন বর্ধমান মেডিকেলে, তার কিন্তু এখনো মৃতদেহ ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। কিন্তু ইন্দ্রজিৎ, এটাই জানতে চাইবো যে কেন এখনো ময়নাতদন্ত করা সম্ভব হলো না? দেখো, এখনো পর্যন্ত ময়নাতদন্ত করা সম্ভব হয়নি বলে যেটা জানা যাচ্ছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, এখনো পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেট পাওয়া যাচ্ছে না। বীরভূমে পুলিশ সুপার যেমনটা চেষ্টা করছেন, বোলপুরের মহকুমা শাসক তারাও কিন্তু চেষ্টা করছেন যেভাবেও একজন ম্যাজিস্ট্রেটকে যেন ওখানে পাঠানো হয় এবং সেই ম্যাজিস্ট্রেটের দাঁড়িয়ে থেকে সেই ময়নাতদন্ত করবেন এবং সমগ্র রিপোর্টটি বীরভূম জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বেশ।